সামান্য বৃষ্টিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সহ আশপাশের বিভিন্ন এলাকায় থই থই করছে পানি। রান্নাঘর, শোবার ঘর ও আঙিনায় প্রবেশ করেছে পানি। অনেক এলাকায় কোমর সমান পানি দেখা গেছে। সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী কালিয়াকৈর উপজেলার অন্তত ২,০০০ পরিবার। বৃষ্টিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও আশেপাশের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে ভোগান্তিতে কালিয়াকৈর উপজেলার অন্তত ২,০০০ পরিবার। বাড়িঘর, রান্নাঘরে পানি ঢুকে মানবেতর জীবনযাপন করছেন তারা। আশ্রয় নিয়েছেন ব্রিজের নিচে। সহকর্মী সজীব হোসেনের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে বিস্তারিত। সামান্য বৃষ্টিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সহ আশপাশের বিভিন্ন এলাকায় থই থই করছে পানি। রান্নাঘর, শোবার ঘর ও আঙিনায় প্রবেশ করেছে পানি। অনেক এলাকায় কোমর সমান পানি দেখা গেছে। সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী কালিয়াকৈর উপজেলার অন্তত ২,০০০ পরিবার। স্থানীয়রা জানান, বাড়ি ঘরে পানি ঢুকে মানবেতর জীবনযাপন করছেন তারা। দীর্ঘ সময় পানি জমে থাকায় বিভিন্ন চর্মরোগ সহ বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বাসায় পানি ঢুকছে, কোনো খাওয়া দাওয়া কোনো ভালো নাই, ব্যবস্থা নাই, কোনো কিছু বাইর করতে পারি না, পোলা বান্না কষ্টে আছে। থাকার মতো কোনো ব্যবস্থা নাই, ঠিক আছে, বাসায় থাকতে পারতেছি না, আমরা রোডে অবস্থান করতেছি। এই পানির মধ্যে চলাফেরা করলে আমাদের হাত পা চুলকায়, বিভিন্ন সমস্যা, বাসায় পানি নাই, কারেন্ট নাই। নিরাপদ আশ্রয়ের অভাবে রাস্তার ফুটওভার ব্রিজের নিচে থাকছেন অনেকে। পৌরসভার ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে পানি নিষ্কাশনে বাধা অভিযোগ ভুক্তভোগীদের। সিটি কর্পোরেশনের অবহেলার কারণে ড্রেনে ময়লা আবর্জনা বোঝাইতে আজকে আমাকে এই দেশের এই অবস্থা। অনেক কষ্ট হইতেছে, পানিতে হাঁটাচলা করা, অফিস বন্ধ দিচ্ছে না, আমাদের অফিসে যাইতে কষ্ট হচ্ছে অনেক। দ্রুত পানি নিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং স্থায়ী সমাধানে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।